আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আমি আমার সিস্টেম হইতে ছাইরা দিতে প্রস্তুত ছিলাম, বড় ভাই বলতেছেন চালানোর জন্য। বড়দের শান এটাই, আল্লাহ কবুল করুক বলেন আমিন। নবী গো, আপনি সকল মানুষদেরকে আরাফার ময়দানে জমা করাইয়া যেই জায়গাটার মধ্যে মৃত্যুর পরে পুনরায় দাঁড় করানো হবে, মুফাসসিরগণ বলেন, ফকিহগণ বলেন, এই জায়গাটাকে হাসরের মাঠ বানানো হবে। ওই আরাফার মাঠের মধ্যে নবী আপনি দাঁড়ায় তাদেরকে দুইটা কথা শোনায়া দেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। ও নবী, আপনি দুইটা জিনিসের কথা তাদেরকে শোনায়া দেন। এক নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন কিতাব। দুই নাম্বার ওয়া সুন্নাত রাসূলিহি, আপনি নবীর সুন্নতের আদর্শের মালা যারা গলায় লাগাবে, আমি আল্লাহ ওয়াদা করলাম তাদেরকে জানায়া দেন আমি তাদের জন্য জান্নাতকে সুসজ্জিত করে রেখেছি। সুবহানাল্লাহ। ও মুসলমান, এই দুইটা বিষয়ের উপর যারা আমল করলো তাদের দাম বেড়ে গেল, তাদের নাম সাহাবা হয়ে গেল। সাহাবাদের মধ্যে আল্লাহ তাআলা এত দাম আর এত কদর দিছে, এত কদর দিছে। আরে যে সাহাবায়ে কেরাম নবীরে কদর করছে, আল্লাহ তাদের দামও বাড়ায়া দিছে। মুসলমান, আজকে আপনার আমার কাছে ইসলামের এত দাম নাই, কদর নাই, কদর নাই বলে কেন নাই, কেন নাই? ইসলামের জন্য আপনার আমার রক্ত জড়াইতে হয় না, গাম জড়াইতে হয় না। এই জন্য ইসলামের জন্য আপনার আমার ত্যাগ নাই, কুরবানি নাই। এই জন্য আমার কাছ থেকে নামাজ ছুইটা গেলে আমার কষ্ট লাগে না, আমার কাছ থেকে রোজা ছুইটা গেলে আমার কষ্ট লাগে না, ভাই ভাইয়ের হক ছুইটা গেলে কষ্ট লাগে না। নবীর সাহাবায়ে কেরামদের মধ্য থেকে আল্লাহর নবীর সাহাবী ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে তার নাম ছিলেন আব্দুল উজ্জা। তিনি আল্লাহর নবীর প্রেমে কতটুকু হাবুডুবু খাইলেন। মায়ান নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষ দুইটা জিনিসে যারা মনের মধ্যে গেইতা নিছে, রঙে রঙিন হয়ে গেছে, আল্লাহ তাদেরকে দামি বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। ও প্রাণের বাবা, আমারে মাইরেন না, আমারে মাটির নিচে দাফন কইরেন না গো বাবা, আমারে মাটির নিচ থেকে উত্তোলন কইরা ছেড়ে দেন। আমি মক্কা ছেড়ে চলে যাব, মক্কার অদূরে চলে যাব, দামেস্কে চলে যাব, সিরিয়া চলে যাব, ভিক্ষা করে করে খাবো। আপনি যে বাবা এই কথাটা কারো কাছে পরিচয় দিব না। বাবা গো, ও বাবা, আমারে জীবিত মাইরেন না। দাহিয়াতুল কলবি বলেন, আমি যখন নবীর হাতে কালেমা পড়া মুসলমান হয়ে গেলাম, আল্লাহ নবীর আগমনের পরে নবীর কাছে আমি জিজ্ঞাসা করলাম, নবী গো, আমি তো কালেমা পড়া মুসলমান হয়ে গেলাম, বলেন না গো মায়ান নবী, আমার মালিক কি আমারে মাফ করছেনি? আমার মালিক কি আমাকে মাফ করবেনি? আমি যে অপরাধ করলাম আমারে মাফের রাস্তা খুঁজা দেন। আল্লাহর নবী তারে মাফের রাস্তা যখন খুঁজা বের করে দিল, কিছুদিন পর পর নবীর কাছে দৌড়ায় আসে, ইয়া রাসূলুল্লাহ, আমার মন এখনো শান্তি হয় না, আমার কলিজা এখনো ঠান্ডা হয় না। কেন রে দাহিয়াতুল কলবি, কলিজা ঠান্ডা হয় না? ও মায়ান নবী, আমি যখন আমার মেয়েটাকে গর্তের ভিতরে ফেলে দিলাম, মেয়েটা আমাকে শেষ সময় হাতটুকু উঁচু করে দুইটা ডাক দিছিল, আব্বু আব্বু বইলা। আজও সেই ডাকগুলো আমার কর্ণকহরে বাজে, আমি ঘুমাইতে পারি না। ও মুসলমান, এই একটা বর্বর রচিত সময়ের মধ্যে 570 বছর পর্যন্ত কোনো নবী আর রসুল না থাকার কারণে একেবারে অবস্থাটা বড় ভয়ানক হয়ে গেছে। এই মনে একটা সময়ের মধ্যে আমার আল্লাহ আপনার আমার নবীকে দুইটা বিষয় দিয়া, দুইটা জিম্মাদারি দিয়া পাঠাইছে। নবী গো, আপনি সকল মানুষদেরকে আরাফার ময়দানে জমা করাইয়া যেই জায়গাটার মধ্যে মৃত্যুর পরে পুনরায় দাঁড় করানো হবে, মুফাসসিরগণ বলেন, ফকিহগণ বলেন, এই জায়গাটাকে হাসরের মাঠ বানানো হবে। ওই আরাফার মাঠের মধ্যে নবী আপনি দাঁড়ায় তাদেরকে দুইটা কথা শোনায়া দেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ
ওয়া সুন্নাত রাসূলিহি। ও নবী আপনি দুইটা জিনিসের কথা তাদেরকে শোনায়া দেন। এক নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন কিতাব। দুই নাম্বার ওয়া সুন্নাত রাসূলিহি, আপনি নবীর সুন্নতের আদর্শের মালা যারা গলায় লাগাবে, আমি আল্লাহ ওয়াদা করলাম তাদেরকে জানায়া দেন আমি তাদের জন্য জান্নাতকে সুসজ্জিত করে রেখেছি। সুবহানাল্লাহ। ও মুসলমান, এই দুইটা বিষয়ের উপর যারা আমল করলো তাদের দাম বেড়ে গেল, তাদের নাম সাহাবা হয়ে গেল। সাহাবাদের মধ্যে আল্লাহ তাআলা এত দাম আর এত কদর দিছে, এত কদর দিছে। আরে যে সাহাবা একরাম নবীরে কদর করছে, আল্লাহ তাদের দামও বাড়ায়া দিছে। মুসলমান, আজকে আপনার আমার কাছে ইসলামের এত দাম নাই, কদর নাই, কদর নাই বলে কেন নাই, কেন নাই? ইসলামের জন্য আপনার আমার রক্ত জড়াইতে হয় না, গাম জড়াইতে হয় না। এই জন্য ইসলামের জন্য আপনার আমার ত্যাগ নাই, কুরবানি নাই। এই জন্য আমার কাছ থেকে নামাজ ছুইটা গেলে আমার কষ্ট লাগে না, আমার কাছ থেকে রোজা ছুইটা গেলে আমার কষ্ট লাগে না, ভাই ভাইয়ের হক ছুইটা গেলে কষ্ট লাগে না। নবীর সাহাবা একরামদের মধ্য থেকে আল্লাহর নবীর সাহাবী ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে তার নাম ছিলেন আব্দুল উজ্জা। তিনি আল্লাহর নবীর প্রেমে কতটুকু হাবুডুবু খাইলেন। মায়ান নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষ দুইটা জিনিস রে যারা মনের মধ্যে গেইতা নিছে, রঙে রঙিন হয়ে গেছে, আল্লাহ তাদেরকে দামি বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। নারে তাকবীর, তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আমি আমার সিস্টেম হইতে ছাইরা দিতে প্রস্তুত ছিলাম, বড় ভাই বলতেছেন চালানোর জন্য। বড়দের শান এটাই, আল্লাহ কবুল করুক বলেন আমিন। বাহিরে যারা আছেন মেহরবানি করে ভিতরে চলে আসেন, আমি অল্প কিছুক্ষণ আলোচনা করে আমার ইতিটা। এই জন্য বলতেছিলাম, এক নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন। দুই নাম্বার ওয়া সুন্নাত রাসূলিহি, নবীজির সুন্নতের আদর্শের মালা গলায় লাগানো। ও মুসলমান, যারাই নবীর সুন্নতের আদর্শের মালা গলায় লাগাইছে, দুনিয়াতে আল্লাহ তাদেরকে দামি বানায় দিছে, পরকালেও মুক্তির রাস্তা তাদের জন্য খুলে দিছে। বলতেছিলাম আব্দুল উজ্জা চাচার কাছে লালিত পালিত হয়, শৈশব থেকেই চাচার কাছে লালিত পালিত হইতেছেন। কিছুদিন যাওয়ার পর আব্দুল উজ্জা ডাক দিয়া বলেন, চাচা আমার মনের মধ্যে দীর্ঘদিনের একটা জল্পনা কল্পনা, একটা প্রশ্ন ছিল, আপনাকে করব করব বলে করতে পারি না। ইতিহাসবিদগণ লেখেন, চাচা আর বাতিজা একই সঙ্গে খাবারে বসছেন। চাচা খাবার খায়, বাতিজা খাবার নাড়াচাড়া করে। চাচা বলেন, বাতিজা বলো বলো কি কারণে তুমি খাবার খাও না? ও চাচা, আমার মনের মধ্যে প্রশ্ন, মক্কার কুরাইশ বংশে আব্দুল্লাহর সন্তান মুহাম্মদের ব্যাপারে আপনার ধারণা কি? আমার বড় জানতে মনে চাই। চাচা ডাক দিয়া কয়, কেন তুমি মুহাম্মদ সম্পর্কে জানতে চাইতেছো? কয়, না না, আমার জানতে মনে চাই। এবার চাচা ডাক দিয়া বলেন, বাতিজা মুহাম্মদ ব্যক্তি হিসাবে খারাপ না, ব্যক্তি হিসাবে ভালোই, কিন্তু মুহাম্মদ যে কোরআনের কথা বলে, মুহাম্মদ যে কোরআন দিয়া মানুষকে বুঝাইতে চায়, এই কোরআনটা ভালো না, এই কোরআনটা মানা যাবে না। নাউজুবিল্লাহ বলেন। আব্দুল উজ্জা বর্ষা থেকে দাঁড়ায় গেছে। ও চাচা, মুহাম্মদের প্রশংসা করলেন, ব্যক্তির প্রশংসা করলেন, ব্যক্তির কথা মানতে নিষেধ করলেন, এখানে সমস্যা আছে? না না চাচা, আমি আপনার কথাটা মানতে পারলাম না, কারণ মুহাম্মদ যা বলে নিজে তাইকা বলে না, মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে যা আসে তাই বলে। সুবহানাল্লাহ। মুহাম্মদ হারগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা, তা না গুফতা রব্বুল জালিল। মুহাম্মদ নিজে থেকে কিছু বলে না, যতক্ষণ জিবরাইল আমিন না বলে মুহাম্মদ ততক্ষণ বলে না। ও চাচা, মুহাম্মদের জিবরাইল যতক্ষণ না বলে মুহাম্মদ একটা
কত ততক্ষণ বলে না, জিব্রাইল ততক্ষণ বলে না যতক্ষণ আসমান জমিনের মালিক আল্লাহ না বলে। চাচা আমার বুঝতে বাকি নাই, আপনি ব্যক্তি সম্পর্কে প্রশংসা করলেন, ব্যক্তির কোরআন মানতে নিষেধ করলেন, না না আমি এটা মানতে পারলাম না। চাচা এবার ডাক দিয়া বলেন, ও বাতিজা বলো তুমি কি মুহাম্মদের কাছে কালেমা পড়ে ফেলছো কিনা? চাচার গোপন রেখে লাভ নাই, আমি মুহাম্মদের কাছে কালেমা পড়ে কোরআনের জীবন গঠন করার জন্য মুহাম্মদের নকশ কদমে চলতেছি গো চাচা। চাচা আব্দুল উজ্জার আগার গুচ্ছা নিয়া আব্দুল উজ্জার বাড়ি থেকে বের করে দিল। আব্দুল উজ্জা ঘর থেকে বের হয়ে গেল। বাড়ির বাহিরে যখন বের হয়ে যায় এমন সময় চাচারে শয়তান বুদ্ধি দেয়, তুই তো তারে বস্ত্র অবস্থায় ঘর থেকে বাড়ি থেকে বের করলি, না না ঈমানদার ব্যক্তিকে এভাবে তুমি ঠকাইতে পারবা না। ঈমানদার ব্যক্তিকে যদি ধ্বংস করতে হয় তার ঈমানের উপর আঘাত আনতে হয়, তার ঈমানকে নষ্ট করতে হয়, তার ইজ্জত আবরুর উপর হাত লাগাইতে হবে। কি করা চাই? ওই তোমার টাকার পোশাকগুলো কিনা পরাইছো সেগুলো খুইলা রাইখা দাও। আব্দুল উজ্জারে এবার বলা হয়, আব্দুল উজ্জা তুমি তোমার পরনের পা থেকে মাথা পর্যন্ত যে পোশাকগুলো লাগাইছো রে আব্দুল উজ্জা, ছোট্ট শৈশব থেকে তোমার বাবা নাই, আমি তোমার লালিত পালিত করলাম। আজকে মুহাম্মদের কালেমা যদি তুমি না ত্যাগ করো, তুমি তোমার পরনের পোশাকগুলো খুইলা দাও। চাচা পোশাকগুলো না খুললে কি হয় না? চাচা ডাক দিয়া কই, বাতিজা না না, হয়তো মুহাম্মদের কালেমা ছাড়বা, নয়তো আমার পোশাকগুলো আমারে ফেরত দিবা। আব্দুল উজ্জা পোশাক খুলতে চায় না। চাচা নিষ্ঠুর মানুষ, একটা একটা পোশাক যখন টাইনা টাইনা খুলে আব্দুল উজ্জার চোখের পানিগুলো টপ টপ করে পড়তেছে। ও মুসলমান, একজন মুমিনের কাছে তার ইজ্জত আবরুটাই হলো সবচেয়ে বড় সম্পদ। কথা কোন ঠিক কি? আব্দুল উজ্জা চোখের পানি ফালায় কান্দে, ও চাচা আমার প্রতি কি একটু দয়া করা যায় না? একটু ইহসান করা যায় না? আমার নিচের কাপড়টা কি একটু রেখে দেওয়া যায় না? চাচা গো, ও চাচা আমার পরনের জামাটা তো খুইলা ফেলছেন, নিচের জামাটা একটু রাইখা দেন, আমার সতরটা ডাকতে সুযোগ দেন। চাচা নিচের জামাটা যখন খুইলা ফেলে, ইতিহাসবিদগণ বলেন আব্দুল উজ্জা গাছের পাতা কিংবা হাত দ্বারা লজ্জাস্থানটা রাইখা সৎ মা যিনি কিছুটুক দূরে বসবাস করতেন তার ঘরের সামনে গিয়া দাঁড়ায় মারে করুণ কণ্ঠে যখন ডাক দেয়, মা গো দরজাটা খুলবানি গো মা। মার কাছে দীর্ঘদিন যাওয়া আসা হয় না, কারণ মার কাছ থেকে অনেকটা দিন দূরে ছিল। মা মায়ার সুরের আওয়াজ শুই না দরজাটা ফাঁক করা তাকায় দেখে আব্দুল উজ্জা বিবস্ত্র অবস্থায়, একেবারে উলঙ্গ অবস্থায়, দুইটা হাত দ্বারা চাপ দিয়া লজ্জাস্থান দ্বারা ডাইকা রাখছে। মা সাথে সাথে দরজার কপটটা লাগায়া দিয়া ভিতর থেকে আওয়াজ দেয়, এরে সন্তান তোমার এই অবস্থা কেন? মাগো ইসলাম গ্রহণ করার কারণে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী হিসাবে মানার কারণে, ইসলাম নিজের জীবন বিধান বানানোর কারণে আমার চাচা ঘর থেকে বাইর করে দিছে, বাড়ি থেকে বাইর করে আমার পোশাকগুলো খুইলা রাইখা দিছে। মাগো তোমার কাছে কোনো কিছুর জন্য কোনোদিন আসি নাই, খাবারের জন্য আসি নাই। মাগো আজকে মায়া লাগেনি আমার জন্য? তোমার ঘর থেকে একটা পোশাকের ব্যবস্থা করে দিবানি? আমি যে পোশাকটা দিয়ে আমার লজ্জাস্থানটা রাইখা সুদূরে মদিনায় মক্কা থেকে আমি আমার দয়াল নবীর কাছে যাব। ও মা তোমার কি মায়া লাগেনি, দয়া লাগেনি? মা ঘরের ভিতর থেকে ছোট্ট একটা কাপড়ের টুকরা দিল, যেটা দিয়া নাভি ডাকলে হাঁটু বের হয়ে যা, হাঁটু ডাকলে নাভি বের হয়ে যা। আব্দুল উজ্জা সুদূর লম্বা পথ প্রায় 400-450 মাইল পাড়ি দিয়া মদিনাওয়ালা নবীর সন্ধানে, নবীর মহাব্বত আর প্রেম অন্তরে নিয়া আব্দুল উজ্জা মদিনাওয়ালার মসজিদে নববীর সামনে গিয়ে আর হাঁটতে পারে না, আর চলতে পারে না। এমন একটা বিবস্ত্র অবস্থায় পাগলের মতো আওলাকে সে আল্লাহ নবীর মসজিদে নববীর সামনে গিয়া যখন হামাগুড়ি দিয়া বসছে, সাহাবায়ে কেরাম ফজরের সালাত শেষ করে বের হয়ে দেখে এমন একজন মানুষ দেহটা জীর্ণ শীর্ণ হয়ে গেছে, 450 মাইল রাস্তা পাড়ি দিয়া হাইটা হাইটা নবীর টানে মহাব্বতে মক্কা থেকে মদিনা গেল। আল্লাহ নবীর সামনে গিয়া যখন দাঁড়াইলো
সাহাবায়ে কেরাম চতুর্দিক দিয়া আব্দুল উজ্জারে বেষ্টন করে ঘেরাও করে রাখছে। মায়ার নবী ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, কে এই সাহাবী, কে এই ব্যক্তি, তার পরিচয়টা কি? মান আনতা ওয়া মা ইসমুকা, কে সে, কি তার পরিচয়, কেন এখানে এমন ভাবে হামাগুড়ি দিয়া পড়া রয়েছে? আল্লাহর নবীকে সাহাবীরা যখন সুযোগ করে দেয়, সাহাবায়ে কেরামের ফাঁক দিয়া আল্লাহর নবী তাকায় দেখে এমন একজন চেহারার অধিকারী, যার চেহারাটা দেখলেই বড় মায়া লাগে। চেহারাটা ক্ষুধার যন্ত্রণায় কেমন যেন মলিন হয়ে গেছে, ফ্যাকাশে হয়ে গেছে, ময়লাওয়ালা চেহারা। রহমতের নবী ডাক দিয়া বলেন, ও আল্লাহর বান্দা, তোমার কি পরিচয়? কোথায় থেকে তুমি আসলা? নবী গো, আমি তো আব্দুল্লাহ, আপনি যে আব্দুল উজ্জারে কালেমা পড়ায় মক্কায় রাইখা আসছিলেন, আমি সে আব্দুল্লাহ, আমার নাম আগে ছিল আব্দুল উজ্জা। নবী কই, না না, আমার বিশ্বাস হয় না, কারণ আমার আব্দুল্লাহ বড় ধনাঢ্য একজন ব্যক্তি ছিল, ধনাঢ্য বাবার সন্তান ছিল। আব্দুল্লাহ, তোমার ভরণে পোশাক নাই, তোমার গায়ের মধ্যে ময়লা ভরা। ও আব্দুল্লাহ, চুলগুলো উস্কো খুস্কো, চেহারাটা মলিন হয়ে রয়েছে, কারণটা কি? নবী গো, আমি যে আপনার কাছে কালেমা গ্রহণ করলাম, কালেমা পড়ার দায়ে আমার আপন চাচা এই সন্তান যখন জানলো আমাকে কালেমার দায়ে, মুসলমান হওয়ার দায়ে ঘর থেকে বের করে দিল, দানা পানি বন্ধ করে দিল, আমার পরনের পোশাকটা খুইলা নিল। গোছা নবী, আমার চাচা আমাকে বিবস্ত্র বানায় বের করে দিছে, আমি কষ্ট হলেও আপনার কাছে চলে আসছি। আল্লাহর নবী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকের মধ্যে জড়ায় ধরে নিয়ে গেছে হুজরা শরীফে। ও আয়েশা, জলদি করে আমার ব্যবহারের পোশাক দিয়া দে, কারণ আব্দুল উজ্জা, যে আব্দুল উজ্জা আমার জন্য বাড়ি ছাড়লো, ঘর ছাড়লো, কালেমা গ্রহণ করার কারণে দিনার দেরহাম সব ছাড়লো, বিবস্ত্র অবস্থায় পাগলের ন্যায় আওলাগে সে আমার কাছে পৌঁছেছে। আব্দুল উজ্জা, তুই টেনশন করবি না, আজকে তাই তোর জিম্মাদারি আর দায়িত্ব আমি নবী নিয়ে নিলাম। ও মুসলমান যুবক ভাই, মুরব্বী বাবা, আলোচনার লম্বা করব না, সংক্ষেপ করে ফেলতেছি, এই জায়গার মধ্যেই বোঝানোর জন্য বলতেছি। সাহাবায়ে কেরাম ইসলামের জন্য কি পরিমাণ কুরবানি করছে। আজকে আমার আপনার কুরবানি, ফজরের আজানের সময় ঘুম ভাঙা মসজিদে যাইতে পারি না, জোহরের নামাজের সময় কাজ রাইকা মসজিদে যাইতে পারি না। আপনার আমার কুরবানি, আপনার আমার হিম্মত, আপনার আমার ইসলামের জন্য ত্যাগ কতটুকুন? কই 3 দিনের জন্য দাওয়াত ও তাবলীগের দাওয়াত দিলে আপনার আমার ব্যস্ততা বেড়ে যায়, কর্মব্যস্ততা বেড়ে যায়, যে ব্যক্তি জীবনে ব্যস্ততা বেড়ে যায়। আল্লাহর কসম করে বলি যুবক ভাই, মুরব্বী বাবা, ব্যস্ত সময় আপনার চলছে তো চলবে। আল্লাহর নবী বলেন, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের কবরের মাটি মুখ দিয়া পেটের ভিতর পর্যন্ত না পৌঁছাইবে, ততক্ষণ পর্যন্ত আমার উম্মতগুলো দুনিয়ার চাহিদা মিটবে না। ও মুসলমান, দিলে দুনিয়াতে জিন্দা থাকা অবস্থায় আল্লাহর ইবাদত, নবীর সুন্নতের ইত্তেবা করার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এই জন্য 1 নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন যেটাকে হালাল বলছে সেটাকে হালাল মানা, যেটাকে হারাম বলছে সেটাকে হারাম মানা। নবীর হাদিস, নবীর সুন্নাত নিজের জীবনে সেট করা। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সুন্নতের কথা বলেই আমি আলোচনা শেষ করছি। সেই সুন্নতটা হলো আপনার আমার জীবনে আল্লাহর রাসূল বলেন, 3টা আমল যদি কোনো ব্যক্তি করে সে ব্যক্তি নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার আফসোস, বেশি বেশি সালাম দেওয়া। কি দেওয়া? বলেন কি দেওয়া? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সালাম আমাদের মধ্য থেকে চলে গেছে। শান্তির দোয়া স্বামী বিবিরে দিতে পারি না, বিবি স্বামীরে দিতে পারি না, ছেলে বাবারে দিতে পারে না, বাবা ছেলেরে দিতে পারে না, ছোট ভাই বড় ভাইরে দিতে পারে না, বিদায় সমাজ থেকে অশান্তি দূর হয় না। কই ভাই, আপনি আব্বারে সালাম দেন না, কই লজ্জা লাগে। ভাবি, আপনি স্বামীরে সালাম দেন না, কই লজ্জা লাগে। যখন নারী পুরুষ ছেলে মেয়ে একসঙ্গে বৈশা টেলিভিশনে অর্ধনর্তকী নাইজ দেখা হয়, অর্ধনর্তকী নাইজ, তখন লজ্জা লাগে। বাপ ছেলের সালাম দিবে, কই লজ্জা লাগে। এই সালামের প্রচলন ঘটানো সমাজে। সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাইছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামের ব্যাপারে প্রতিযোগিতা করতেন। গাছের চিপায় দাঁড়ায় থাকতেন, বিভিন্ন দেওয়ালের চিপায় দাঁড়ায় থাকতেন, কে কাকে আগে সালাম দিবেন। এই সালামের প্রচলন ঘটানো পারবেন তো ইনশাআল্লাহ? 1 নাম্বার সালাম বেশি বেশি দেওয়া। 2 নাম্বার মানুষকে খাবার খাওয়ানো। কি খাওয়ানো? মানুষকে খাবার খাওয়ানো। কিন্তু আমাদের প্রচলিত যে সিস্টেমটা আছে, 40
3 দিন না 9 দিন, এইটা না, হরদম আপনার সামর্থ্য অনুযায়ী জলদি করে আমার ব্যবহারের পোশাক দিয়া দে। কারণ আব্দুল উজ্জা, যে আব্দুল উজ্জা আমার জন্য বাড়ি ছাড়লো, ঘর ছাড়লো, কালেমা গ্রহণ করার কারণে দিনার দিরহাম সব ছাড়লো, বিবস্ত্র অবস্থায় পাগলের ন্যায় আওলাগে সে আমার কাছে পৌঁছেছে। আব্দুল উজ্জা তুই টেনশন করবি না, আজকে তাই তোর জিম্মাদারি আর দায়িত্ব আমি নবী নিয়ে নিলাম। ও মুসলমান যুবক ভাই, মুরব্বী বাবা, আলোচনা লম্বা করব না, সংক্ষেপ করে ফেল।